আসসালামু আলাইকুম। চতুর্থ বর্ষ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের শেষ পর্বে আপনাকে স্বাগতম। এখানে প্রশ্ন হলো যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজ ইকুয়াল 5x² প্লাস y² প্লাস হলো z²। ইহাকে আমাদের কী করতে হবে? আংশিক অন্তর বের করতে হবে অবাধ ফাংশন বা ইচ্ছামূলক ফাংশন কী করে? অপসারণ করে। এখন এখানে আমাদের ফাংশনটা হলো বা ইচ্ছামূলক ফাংশনটা হলো কিন্তু ফাই। এই ফাইটাকে আমাদের অপসারণ করতে হবে। আচ্ছা, এটা কীভাবে করা যায়? তাহলে আমরা এখানে দেখি আমাদের তিনটা চলক আছে, এক্স, ওয়াই এবং জেড। এক্স, ওয়াই, জেডের চলক আছে। তাহলে আমাদের এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে আর ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা জেডের সাপেক্ষেও ডিফারেন্সিয়েশন করব। তাহলে প্রথমে আমরা এক্সের সাপেক্ষে এক নংকে ডিফারেন্সিয়েশন করি। তাহলে এল এক্স এর অর্থাৎ এল এক্সকে এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি অর্থাৎ আংশিক অন্তরজ করি তাহলে এর মান হয় এল। এম ওয়াইকে করলে এটা মান হয়ে যাবে 0, কেননা ওয়াইটা হলো চলক। আংশিক অন্তরজ যেহেতু করতেছি, এন জেড করলে এনটা সামনে আসবে এবং জেড এর আংশিক অন্তরজ হলো ডেল জেড ডেল এক্স। এখন ফাই এর আংশিক অন্তরজ ফাই প্রাইম, এটা আমরা জানি। এটাকে আমরা মনে মনে এক্স ধরে নিই, তাহলে ফাই প্রাইম এক্স হবে। এটা তো এক্স না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, আংশিক অন্তরজ করতে হবে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। আচ্ছা, এটুকুকে আমরা কি করব? এখন এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরজ করব। এখন এক্স স্কোয়ারকে আমরা যদি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরজ করি তাহলে আসে হলো 2x এবং ওয়াই স্কোয়ার এটার মান হয়ে যাবে 0, কেননা এটা হলো তখন কনস্ট্যান্ট। জেড স্কোয়ার হবে 2z ইন্টু ডিজেড ডিএক্স অর্থাৎ ডেল 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 জেড ডেল এক্স অর্থাৎ ডেল জেড ডেল এক্স। আচ্ছা, এটা আপনি যেভাবে বলেন কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন হলো এ ডেল এক্স জেড এটার মান হলো পি, আমরা বসিয়ে দিয়েছি। আর এখানে এটুকু 2 কমন নিয়ে আমরা সামনে লিখে দিয়েছি। ওকে, এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন আবার আমরা কি করব? ওয়াই সাপেক্ষে করব। ওয়াই সাপেক্ষে করে দিয়েছি সেমভাবে, তখন এক্সটা হলো কনস্ট্যান্ট, তাহলে এটা 0 হয়ে যাবে। 2y প্লাস 2z ডেল ওয়াই জেড। এখন ডেল ওয়াই জেড এটার মান হলো কিউ। আর এটুকু আমরা কমন নিয়ে সামনে লিখে দিয়েছি, আগের মতো রয়েছে। এখন এটুকু আমাদের এই সমীকরণ এবং এই সমীকরণ, ওই সমীকরণের মধ্যে কি আছে? মিল রয়েছে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? আমরা যদি ভাগ করে দেই, অর্থাৎ 2 নং কে যদি 3 নং দ্বারা ভাগ করি তাহলে এটা কাটাকাটি চলে যাবে। তাহলে আমরা 2 নংকে কী করব? 3 নং দ্বারা ভাগ করে দেবো, এই ফাংশনটা থাকবে না। তাহলে আমরা তাই করেছি। এখন আমাদের কি ছিল? 2 নংয়ের এ পাশে কি ছিল? 2 নংয়ের এ পাশে ছিল হলো এল প্লাস এনপি আর এ পাশে ছিল হলো এম প্লাস এন কিউ। তাহলে এল প্লাস এনপি ডিভাইডেড বাই এম প্লাস এন কিউ এখানে লিখে দিয়েছি। এখন এ পাশে ভাগ করলে এটা এবং এটা কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের এ টু কাটাকাটি চলে যায়। তাহলে যেগুলো থাকে আমরা সেগুলো লিখে দিয়েছি। এখন হারাহারি গুণ করে ক্যালকুলেশন করে আমাদের এই মানটা আসছে, যা হলো নির্ণয় অ্যান্সার বা নির্ণয় অন্তর সমীকরণ।